সহিহ আকীদার ভাই কিন্তু বাংলাদেশে অহরহ রয়েছে। সহিহ আকীদা, তার আকীদা হচ্ছে আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে রয়েছেন, সেও সহিহ আকীদা, কিন্তু ঠিকই সে বেদাত করে। সালাতের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে ঠিকই সম্মিলিত ভাবে মুনাজাত করে। তার আকীদা হচ্ছে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ হিসেবে পাঠিয়েছেন। তার আকীদা সহিহ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার মধ্যে বেদাত রয়েছে, তার মানহাজের মধ্যে বেদাত রয়েছে। সেই জন্য আমরা সহিহ আকীদা বলার আগে একটু চিন্তা করতে হবে যে এই শায়েখ তো সহিহ আকীদার। আমরা অনেক শায়েখ থেকে দেখি অনেক সময় সহিহ আকীদা, উনি বলেন আমি সহিহ আকীদা, উনাকেও মানুষ বলে সহিহ আকীদা, কিন্তু ওনার কথার মধ্যে বেদাত রয়েছে, ওনার আমলের মধ্যে বেদাত রয়েছে। সেই জন্য আমরা বলবো সহিহ আকীদা এবং সহিহ হাদিস, সহিহ সুন্নাহ মোতাবেক চলা, সহিহ মানহাজের উপর থাকা, উনি হচ্ছেন যে প্রকৃতভাবে একজন সহিহ আকীদার ভাই। সহিহ আকীদা আকীদাগতভাবে আমাদের দেশে, যাতে করে আমি এই দেশে বসবাস করি না, বাইরের দেশে বসবাস করি, আমাদের দেশের মানুষ আকীদা লালন করে মাতরুদি আকীদা, হিন্দুদের আকীদা। আপনারা এই বিষয়গুলো অবশ্যই জানেন, আপনারা পরিষ্কার এই ধারণা রাখেন, তারপর জানার প্রয়োজন। একজন আহলে হাদিস মানুষ, একজন আহলে হাদিস ভাই, আমি মনে করি অন্য যেই সমস্ত মুফতি মুফাসসির রয়েছে তাদের চাইতেও বেশি জ্ঞান রাখার প্রয়োজন অবশ্যই রাখতে হবে। আপনার আকীদা হচ্ছে গিয়ে মদিনার আকীদা, আপনার মানহাজ হচ্ছে গিয়ে মদিনার মানহাজ। আপনি অবশ্যই ইলম অর্জন করতে হবে, তাদের একজন মুফতি মুফাসসির যত বড় বক্তা হয় না কেন তার চাইতে বেশি রাখতে হবে। আপনি স্টাডি করতে হবে। শুধু মাদ্রাসায় গিয়ে পড়তে হবে এমন নয়, বাড়িতে পড়ে আপনি অনেক বড় হতে পারেন। আকীদার বিষয়, সহিহ আকীদা, আমাদের দেশের অসংখ্য অগণিত ভাই বোনেরা আকীদা রাখে আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে সমন্বিত। তাদের সাথে আমাদের কোনো মতানৈক্য নাই। তাদের আকীদা সহিহ, আমাদের আকীদা সহিহ। কিন্তু শুধু আকীদা সহিহ হলে হবে না, এটা মনে রাখবেন। শুধু আকীদা সহিহ হলে হবে না, আকীদার সাথে সাথে মানহাজ সহিহ হতে হবে। মানহাজ, মাযহাব নয়, মানহাজটাও কি করতে হবে? সহিহ করতে হবে। মানহাজ এবং আকীদা যদি দুইটা সহিহ থাকে তাহলে সে একজন আহলে হাদিস ভাই, সে একজন সালাফি ভাই। মানহাজ সহিহ নয়, আকীদা সহিহ, তাকে আহলে হাদিস বলা যাবে না, তাকে সালাফি বলা যাবে না। আপনি যত বড় ব্যক্তি হয় না কেন, সে ঠিকই আপনার সম্মেলনের পরে ঠিকই সম্মিলিত দোয়া করছে, ঠিকই সে বেদাত করছে, তার মানহাজের মধ্যে বেদাত রয়েছে। সেই জন্য আকীদা প্লাস মানহাজ দুইটাকে যদি কারো সহিহ থাকে তাহলে সে একজন সহিহ আকীদার একজন আহলে হাদিস বা, এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আছেন। এটা কাদের আকীদা? আমাদের আকীদা, আলহামদুলিল্লাহ। এটা কাদের আকীদা? ইমাম আবু হানিফার আকীদা রাহমাতুল্লাহি আলাইহি। এটা কাদের আকীদা? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির আকীদা। এটা ইমাম শাফিঈর আকীদা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর আকীদা। যত ইমামগণ রয়েছেন সমস্ত ইমামদের আকীদা হচ্ছে গিয়ে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আকীদার ক্ষেত্রে সমস্ত ইমামগণ, সমস্ত নবী রাসূলগণ সবার আকীদা ছিল আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে সমন্বিত। বাংলাদেশের আপনি 95% মানুষকে প্রশ্ন করবেন আইনাল্লাহ, হয়তো প্রশ্নের জবাব দিবে কুলুবুল মুমিনুন ওয়া আলাল আরশির রহমান, হয়তো প্রশ্নের জবাব দিবে আমার কলবের ভিতরেই আল্লাহ রয়েছেন। মুমিনের কলব হচ্ছে কি আল্লাহর আরশ, জবাব দিবে। না হলে বলবে তুলসী গাছে আল্লাহ রয়েছে। হিন্দুদের আকীদা কি? হ্যাঁ, তুলসী গাছে আল্লাহ। হিন্দুদের আকীদা বট গাছে আল্লাহ, বলে কিনা? এই জন্য তারা তুলসী গাছের পূজা করে, বট গাছের পূজা করে।
হিন্দুদের আকীদা গরুর ভিতরে আল্লাহ। কোথায় আল্লাহ? গরুর ভিতরে আল্লাহ। এই জন্য গরু পূজা করে, গরু জবাই করতে দেয় না। হিন্দুদের আকীদা সাপের ভিতরে আল্লাহ। হিন্দুদের আকীদা সাপের ভিতরে আল্লাহ, এই জন্য সাপ পূজা করে। হিন্দুদের আকীদা মূর্তির ভিতরে আল্লাহ, সেই জন্য তারা মূর্তি পূজা করে। হিন্দুদের চাইতেও জঘন্যতম আকীদা এই বাংলার কিছু মুসলমানদের রয়েছে। তারা তো বলছে সাপের ভিতরে আল্লাহ, এরা বলছে পিঁপড়ার ভিতরেও আল্লাহ। নাউজুবিল্লাহ। যেদিকে দুল গিয়েছে দুলের ভিতরেও আল্লাহ। দুনিয়ার সব জায়গায় আল্লাহ তাআলা বিরাজমান। হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের সাথে সাথে আল্লাহ রয়েছেন। বড় বড় মুফতি, বড় বড় মুফাসসির, বড় বড় ওয়াজি, বড় বড় বক্তা মানুষকে শিখাচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই দুনিয়াতে খারাপ ভালো সবগুলা মিলে জমিন রয়েছে, এই দুনিয়াতে সিনেমা হল রয়েছে, এই দুনিয়াতে আপনার প্রস্রাবখানা রয়েছে, পায়খানার স্থান রয়েছে, টয়লেট রয়েছে, বিভিন্ন খারাপ জায়গা রয়েছে। তাদের আকীদা হচ্ছে কি আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ। এটা কোনো মুসলমানের আকীদা হতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই যুগে বলেছিলেন, যদি কেউ মনে করে আল্লাহ তাআলা এই দুনিয়াতে সর্বত্র বিরাজমান, তার ঈমানই নাই। আমি হানাফি মাযহাব অনুসরণ করি, হানাফি মাযহাবের মানুষ, অথচ আমার আকীদা ইমাম আবু হানিফার আকীদা হলো না। কপাল পোড়া, কপাল পোড়া। ইমাম আবু হানিফা বলছেন, এই দুনিয়াতে যদি কেউ মনে করে আল্লাহ তাআলা বিরাজমান, মানুষের সাথে রয়েছেন, হাত আপনি যেই দিকে চলেন সেই দিকে রয়েছেন, পিঁপড়ার সাথে রয়েছেন, ইমাম আবু হানিফার কথা হচ্ছে গিয়ে সে কাফির, সে মুসলমান নয়। অথচ আপনি সেই মাযহাবের অনুসরণ করেন। এখানের মধ্যে একটি কথা, আপনারা আল্লাহ তাআলা আপনাদেরকে সহিহ আকীদা তথা আহলে হাদিস আল্লাহ তাআলা আপনাদের এই মানহাজের মধ্যে রেখেছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার। এত গুরুত্বপূর্ণ আপনারা স্থানে আছেন। আপনারা শুধু মুসলিম নয়, মুসলিমদের মধ্যে শ্রেষ্ঠ মুসলিম। ওয়াল্লাহি আপনারা শ্রেষ্ঠ মুসলিম। আপনাদের মধ্যে বেদাত নাই, আপনাদের মধ্যে শিরিক নাই। আপনারা বেদাতের দাওয়াত দেন না, আপনারা শিরিকের দাওয়াত দেন না, আপনারা মানুষকে কবর পূজা থেকে দূরে রাখেন। আপনারা হচ্ছে গিয়ে এমন ব্যক্তি, আমি মনে করি এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে গিয়ে আহলে হাদিস। আমি মনে করি, কারণ আমরা বিভিন্ন দেশ সফর করি, সেই জন্য সেই দেশ সফর করা থেকে আমরা অভিজ্ঞতা হয়েছে, এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ তারাই যারা কুরআন ও সহিহ হাদিসের ছায়ার নিচে রয়েছে। আলহামদুলিল্লাহ। এই জন্য আকীদার বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। আকীদার বিষয়ে পরিষ্কার ধারণা। আল্লাহ সম্পর্কে আকীদা, আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের ঊর্ধ্বে। এটা হচ্ছে গিয়ে প্রকৃত একজন মুসলিমের আকীদা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। অতঃপর ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আসমান জমিন 6 দিনে সৃষ্টি করে আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে সমন্বিত হলেন। সমন্বিত হলেন। সূরা আরাফ 154 নম্বর আয়াত, সূরা রাদ 2 নম্বর আয়াত, সূরা সাজদা 4 নম্বর আয়াত, সূরা ফুরকান 59 নম্বর আয়াত। কত আয়াতগুলো রয়েছে আল্লাহ নিজে বলছেন। হুজুর এই আয়াতগুলার অপব্যাখ্যা করছে। অপব্যাখ্যা কিভাবে? যে কেউ বলছেন আল্লাহর কুদরত আছে, এই জন্য বলে আল্লাহ তোমার কুদরতি 2 হাত দিয়ে এই করো সেই বলে না, তোমার কুদরতি 2 পাও দিয়ে, তোমার কুদরতি 2 চক্ষু, কুদরতি চক্ষু দিয়ে। 2 হলে আর কুদরত থাকে না, 2 হলে শক্তি হয়। আর কুদরত মানে হচ্ছে গিয়ে দুর্বল। নাউজুবিল্লাহ। কুদরত মানে হচ্ছে গিয়ে কমজোরি। অথচ আল্লাহ তাআলার হাত রয়েছে। আমাদের আকীদা কি? আল্লাহ তাআলার হাত রয়েছে। কেমন হাত কেউ কি জানি না? এই বিষয়ে প্রশ্ন করা যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই বিষয়ে প্রশ্ন করাই বেদাত। আল্লাহর হাত আল্লাহর মতো,
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পূর্ণময় তারই হাতে রাজত্ব। আল্লাহ কি বলছেন? তারই হাতে রাজত্ব। কুদরত বললে শক্তি হয় আদা আদা শক্তি, কমজোর। আর যদি বলেন আপনি কুদরতি দিন বলেন, তাহলে আল্লাহকে অপমান করা হবে। এই জন্য কুদরতি বলা যাবে না। আল্লাহর চক্ষু রয়েছে, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউন বাসীর। আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন, শুনেন এবং দেখেন। এই যে আমরা এখানে বসে আছি, আল্লাহ তাআলা দেখতেছেন আমাদের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন ইহসান কি, ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কোনো ইবাদত করো, মনে করিও যে তোমরা আল্লাহকে কি করো, দেখতেছো। মনে করিও কি, আল্লাহকে তোমরা দেখতেছো। আর যদি তোমরা মনে করো আল্লাহকে তোমরা দেখতেছো না, ফাইন্নাহু ইয়ারাক, তোমরা মনে করি আল্লাহ তোমাদেরকে দেখতেছেন। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কি ইবাদতের স্থান। এই জায়গাটা কি ইবাদতের স্থান। আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। তার মানে আল্লাহ তাআলার হাত রয়েছে। আমাদের আকীদা কেমন আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলার চোখ রয়েছে, আমাদের আকীদা কেমন আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলার পা রয়েছে, কেমন আল্লাহ তাআলা ভালো জানেন। কুদরতি শব্দ মুখে নিবেন না, কুদরতি শব্দ মুখে নিবেন না। বড় বড় আন্তর্জাতিক মানের বক্তা, যার সামনে শতার সংখ্যা লক্ষাধিক, কিন্তু কথা বলতে গেলে কুদরতি বলে কি, কুদরতি বলে। কোন মুসলমান কুদরতি বলতে পারে না। মনে রাখবেন, কুদরতি বললে আল্লাহকে অপমান করা হয়। এরপরে আসেন আল্লাহ তাআলা হাজির নাজির। আমাদের এলাকাতে এই কথাগুলো খুবই প্রচলিত। আল্লাহ তুমি হাজির নাজির, এই সুর দিয়ে বক্তা বলবে। হাজির এবং নাজির দুইটা বলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে কি হাজির? এই দুনিয়াতে কি হাজির? আপনি সারা জীবন ধরে শুনে আসছেন আল্লাহ তাআলা হাজির এবং নাজির। আল্লাহ তাআলা শুধুমাত্র নাজির। আল্লাহ তাআলা কি? শুধুমাত্র নাজির। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউন বাসীর। আল্লাহ তাআলা দেখেন, উপর থেকে দেখেন। আল্লাহ কি? নাজির। আল্লাহ হাজির নয়। আল্লাহ হাজির নয়। পরিষ্কার আকীদা রাখেন, আল্লাহ হাজির নয়। আল্লাহর রহমত মানুষের সাথে হাজির। আল্লাহর রহমত, আল্লাহর ইলম মানুষের সাথে রয়েছে। তার মানে আল্লাহ তাআলা কি সত্তাগতভাবে রয়েছেন? না, আল্লাহ তাআলার ইলম রয়েছে, আল্লাহ তাআলার রহমত রয়েছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, স্পষ্ট আয়াত, সূরা হাদীদের 4 নম্বর আয়াত। এই জায়গাতে আল্লাহ তাআলা বলছেন মানুষের সাথে আমি রয়েছি। কেমন করে রয়েছেন? সমর্থনের দিক দিয়ে রয়েছেন। আরে বেকুব, যখন রাস্তায় মিছিল দেশ বলস, অমুক তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, অমুক তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। ওই বেটা কোথায়? ওই বেটা আছে ঢাকাতে, মিছিল দিচ্ছে কোথায়? শ্রীমঙ্গল থেকে। সাথে কি আছে? হ্যাঁ, সাথে তো নাই। আমি আল্লাহর কাছে সাথে কোনো দৃষ্টান্ত দিচ্ছি না, বোঝানোর জন্য বলছি। আল্লাহ তাআলা মানুষের সাথে সমর্থনের দিক দিয়ে রয়েছেন। আল্লাহর রহমত রয়েছে, আল্লাহর ইলম রয়েছে। আল্লাহর রহমত ছাড়া আপনি এক পাও দিতে পারবেন না। আল্লাহর রহমত ছাড়া আপনি এক গ্লাস পানি পান করতে পারবেন না। আল্লাহর রহমত আপনার সাথে রয়েছে সত্তাগতভাবে। আল্লাহ কেবলমাত্র আরশের ঊর্ধ্বেই রয়েছেন। যদি সত্তাগতভাবে আল্লাহ তাআলা মানুষের সাথে থাকতো, আল্লাহ তাআলা কতজন হতো? কতজন আল্লাহ হতো? অন্তত 800 কোটি আল্লাহর প্রয়োজন হতো। এক একজনের ভিতরে এক একজন আল্লাহ, এক একজনের ভিতরে এক একজন আল্লাহ, 800 কোটির উপরে হতো। সেজন্য আল্লাহ মানুষের সাথে এইভাবে রয়েছেন রহমত হিসাবে, মানুষের সাথে। এটা হচ্ছে কি আমাদের আকীদা। আমি আলোচনা সংক্ষিপ্ত করব, শায়েখ আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সম্পর্কে এই ধারণাটা রাখবেন যে আল্লাহ হাজির নয়, আল্লাহ শুধু নাজির। দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে প্রশ্ন করেছিলেন। ওই দাসী ছিল সুলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী।
বকরি চড়াতো। দাসীকে প্রশ্ন করলেন এক পর্যায়ে, যখন সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা বকরি একটা বাঘে খেয়ে ফেলছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুলামি আসছিলেন, কারণ উনি ওনার দাসীকে একটা থাপ্পড় মারছিলেন, বকরি বাঘে খেয়ে ফেলছিল সেই জন্য। আল্লাহ রাসূলের কাছে আসিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার দাসীকে একটা থাপ্পড় মেরেছি, আমি কিভাবে কি করব? আল্লাহ রাসূল এক পর্যায়ে বলছেন, মহিলাটাকে আমার কাছে নিয়ে আসো, দাসীটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন ওই মহিলাটাকে, আইনাল্লাহ, বলো তো হে মহিলা, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন ওই মহিলা জবাব দিল, ক্বালা ফিস সামাই, ক্বালা ফিস সামাই, আল্লাহ আছেন আকাশের ঊর্ধ্বে, আকাশের ঊর্ধ্বে। বলো তো আমি কে? বলছে, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তখন বলছেন, এই মহিলাটা হচ্ছে গিয়ে মুমিন মহিলা, এই মহিলাটা হচ্ছে গিয়ে ঈমানদার মহিলা। তার মানে একেবারে পরিষ্কার আকীদা রাখতে হবে আল্লাহ আরশে, না হলে এই হাদিস থেকে বোঝা যায় সে মুমিন হতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কওল থেকে বোঝা যায় মুমিন হতে পারে না। আপনার পরিবারকে দাওয়াত দিতে হবে। আপনি মসজিদে আসলেন, নিজে শুনলেন, আপনার পরিবারের কেউ কিছু জানে না, এটা হলেও চলবে না। নিজে বাঁচতে হবে এবং কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তাদেরকেও বাঁচাতে হবে। তাদের আকীদা যেন সঠিক থাকে, শুধু আপনার আকীদা সঠিক যেন না হয়, সাথে সাথে তাদেরটাও যেন সঠিক থাকে ইনশাআল্লাহ। রাসূল